মুনিরকে সকলে চেনে, আমাদের ভয় দেখানো যাবে না, পাকিস্তানের সেনাপ্রধানকে ঢাল করে নকবীর এই হুমকিটা দিল হুঙ্কার। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সাহেব, আপনারা দেখছেন নিউজ বাইস ইউটিউব চ্যানেল। আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন দেশ বিদেশের রাজনৈতিক আন্তর্জাতিক খবরগুলোর ব্যাখ্যা করে থাকি। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বিষয়টা বলে রাখি, এখন ICC T20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে। এই T20 ওয়ার্ল্ড কাপে এখন বাংলাদেশ এবং ভারত যে ম্যাচ খেলবে কিনা আগামীতে, সেইটা নিয়ে টালবাহানা চলছিল কয়েকদিন ধরে। তো গতকাল যে একটা বৈঠক হয়, সেই বৈঠকে পাকিস্তান জানায় যে আগামী 15ই ফেব্রুয়ারি তারা ভারতের সঙ্গে ম্যাচটা খেলবে। তো বিষয়টা এটা ছিল যে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছিল। বাংলাদেশকে তো আগেই হটিয়ে দিয়েছে ICC যে বাংলাদেশকে নেওয়া হবে না T20 ওয়ার্ল্ড কাপে, তারা ভারতে আসতে চাইছে না। এই কারণে তারা বাংলাদেশকে হটিয়ে স্কটল্যান্ডকে খেলার সুযোগ দিয়েছে, এবং এটা পাকিস্তান মনে করছে যে বাংলাদেশের প্রতি অবিচার হয়েছে। তো সেই কারণে তারা এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করবো, ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবো না, এইরকম লাগাতার কথা বলে আসছিল। তো ICC এমন মাঠটা দিয়েছে পাকিস্তানকে যে গতকাল সাংবাদিক সম্মেলন করে বাধ্য হয়েছে যে তারা ওই ম্যাচটা খেলবে ভারতের সঙ্গে। এইভাবে সাংবাদিক সম্মেলন যখন করছে এই নকবি, তখন এই মুনির, আসিফ মুনির, তিনি মুনির কথাটা কেন উল্লেখ করবেন বিষয়টাই। কারণ এই মুনির হচ্ছিল যখন ভারত যে অপারেশন সিঁদুরটা যখন করেছিল, এই মুনির নেতৃত্ব দিয়েছিল পাকিস্তান বাহিনীকে, পাকিস্তানের সেনাবাহিনীকে। তো এমন মারটা খেয়েছিল যে অপারেশন সিঁদুরে, সেটা এখনো বলেনি, কিন্তু মুখ তো রাখতে হবে না। সেই মুখ রাখার জন্য এখন সাংবাদিক সম্মেলনে বলছে আসিফ মুনিরকে সকলে ছিল, মানে ইনডাইরেক্টলি ভারতকেই তারা থ্রেট দিচ্ছে। এখানে ICC পরিচালিত করছে ICC T20 ওয়ার্ল্ড কাপ, সেখানে ভারত কোথা থেকে? তারা মনে করছে যেহেতু ICC চেয়ারম্যান এখন জয় শাহ, তারা মনে করছে যে এটা ভারতের অঙ্গুলে হেলোড়াই চলছে, সেই জন্য তারা আসিফ মুনিরের কথাটা নিয়ে আসলো। তো একবার মার কেউ শিক্ষা পায়নি পাকিস্তানে, তারা আবার ওই রকম উল্টোপাল্টা থ্রেট, সেটা ভারত দেখবে আগামীতে। তো বিষয় যেটা হলো যে তারা বিভিন্ন রকম দাবি তুলছিল, হ্যাঁ, যে ওই খেলবো ও খেলবো না, মানে ICCকে ঝুলাচ্ছিল। ICCও বলেছিল যদি পাকিস্তানরা না খেলে ICC কঠোর অ্যাকশন নেবে এই পাকিস্তান ক্রিকেটের উপরে। তারা হয়তো ব্যানও করতে পারবে, অনির্দিষ্টকালের জন্য পাকিস্তানকে হটিয়ে দিতে পারতো। প্লাস ওদের যে PSL হয়, পাকিস্তান যে লিগটা হয়, ওই PSL এর বিভিন্ন যে দেশ বিদেশের যে খেলোয়াড়গুলো আছে, সেখানেও তারা প্রতিবন্ধকতা লাগাতে পারতো যে পাকিস্তান ICC T20 আসেনি, ICC এমন রুল বার করতো যে তাহলে ওইসব খেলোয়াড়গুলো পাকিস্তানে যাবে না। এবার তারা আরও PSL হতো না, কেন কেউ যদি না আসে, কেউ খেলতে না, কে খেলবে? ওরা নিজেরাই খেলবে নিজেদের মধ্যে, ওরা খেলতে পারে। ICC এমন কঠোর স্টেপ কিন্তু নিত, অতীতেও কিন্তু ICC কঠোর স্টেপ নিতে দেখা গেছে। তো সব হিসাব নিকাশ করছে, বুঝছে যে পাকিস্তান দেখেছে যে ICC তো মানছে না, ICC আরও লাগাতার কঠিন অ্যাকশন নিতে পারে। তো সেই কারণে গতকাল তারা ভুল বদল করে বলছে খেলতে বাধ্য হয়েছে। আর সব থেকে যেটা হাসির বিষয়, বাংলাদেশকে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছে, বাংলাদেশের পাশে থাকবো বলে বলে বাংলাদেশ ভাবছে যে আমরা তো কাউকে পেয়েছি, পাকিস্তানকে পেয়েছি, হ্যাঁ, শেষ মুহূর্তে ওই বাংলাদেশকে সাইড করে দিয়েছে। বাংলাদেশ তো বাদ T20 ওয়ার্ল্ড কাপ থেকে, তো তারা এখন যে খেলতে রাজি হয়েছে, বাংলাদেশ হচ্ছে যা এতদিন ভাই ভাই ছিল, এখন আমাকেই বসিয়ে দিয়ে নিজে খেলতে শুরু করে দিচ্ছে। হ্যাঁ, সেটা এখন বাংলাদেশ ভাববে যে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করা কতটা মূল্য দিতে হতে পারে। তার বদলে তারা এইসব দাবি করছে। হ্যাঁ, মানে বাংলাদেশকে বোঝাচ্ছে যে আমরা একটা দ্বিপাক্ষিক চুক্তি যেন করে ভারত, যেন ভারত বাংলাদেশ পাকিস্তানের একটা খেলা হয়, হ্যাঁ, নিরপেক্ষ ভেন্যুতে, মানে যখন দ্বিপাক্ষিক যে সিরিজগুলো হয় সেরকম। এবার ICC বলে দিয়েছে যে দ্বিপাক্ষিক সিরিজ ছাড়া তো সেই সব দেশের যে ক্রিকেট বোর্ড, তার উপর নির্ভর করছে। যেমন ভারত কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে কিনা, তো সেখানে BCCI ঠিক করবে, সেখানে ICC এখানে ঠিক করবে, সেটার মধ্যে আসে না। তো এই কারণে এখন বাংলাদেশ তার ভাড়া শূন্য, বাংলাদেশ কিছুই পেল না। বাংলাদেশ ICC T20 ওয়ার্ল্ড কাপ না খেললে বাংলাদেশ টাকা পাবে না এবং আর্থিক ক্ষতির মুখে পড়বে, তাকে জরিমানা দিতে হতে পারে, বাংলাদেশকে ব্যান হতে পারে। আর এছাড়া ICC T20 ওয়ার্ল্ড কাপ না খেলার জন্য বাংলাদেশের র্যাঙ্ক আরও পিছনে দিকে চলে যেতে পারে। তো বিভিন্নভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু এবার পিছিয়ে যায় বলে মনে হচ্ছে। তো এই ছিল খবর, যে এই প্রতিবেদনটির ব্যাখ্যা, যে বাংলাদেশকে ফাঁসি দিয়ে এখন পাকিস্তান খেলতে রাজি হয়েছে T20 ওয়ার্ল্ড কাপে। তো আগামীতে অবশ্যই আমরা নজর রাখবো ভারত পাকিস্তান ম্যাচের দিকে, আগামী 15ই ফেব্রুয়ারি। তো এই ছিল প্রতিবেদনের ব্যাখ্যা। আমি প্রতিবেদন এখানে শেষ করবো। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।